আমার জন্য ইডলি এনেছিল, যেটা কিনা আমার খুব ভালো লাগে এখানকার। তো আজ যে ডাক্তারটা দেখিয়ে নিই, তো এই বাড়িতে এসেছিলাম ডাক্তারই দেখাতে। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। তো এখানে আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমার মানে আজকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার রয়েছে। তো অনেক দিন ধরেই শরীর খারাপ ছিল, তো এবার ভাবছি ডাক্তারটা দেখিয়ে নিই। তো এই বাড়িতে এসেছিলাম ডাক্তারই দেখাতে। তো এই আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে স্নান করে রেডি হয়ে নিয়ে আগে পুজো দিয়ে নিলাম, দিয়ে তারপরে ওই চা খেয়ে ব্রেকফাস্ট করে চলে যাব। তো আমি ভেবেছিলাম মানে কালকেই আর কি বাপের মানে শ্বশুরবাড়ি চলে যাব, কিন্তু কালকে আর যাওয়া হচ্ছে না। একটা যেহেতু পরশু দিনকে একটা খান্নায় আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো আমি সেখানেই যাব আর কি। তো তার জন্য আজকে থেকে যাচ্ছি, কালকেও কিছু টেস্ট করানো রয়েছে। তো এদিকে আমি চা খেয়ে ইডলি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। মা আমার জন্য ইডলি এনেছিল, যেটা কিনা আমার খুব ভালো লাগে এখানকার। তো আজকে তেমন একটা কোনো আপনাদের ভিডিও দেখাতে পারিনি। আর এদিকে আমি আজকে যেহেতু সোমবার ছিল, তো ভাত, উচ্ছের ডাল, উচ্ছে কুমড়ো বটি আর আলু ঢ্যাঁড়স ভাজা দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিই। অনেকক্ষণ আমি ঘুমিয়েছিলাম, যেহেতু বাপের বাড়িতে আছি বলে কথা। ঘুমিয়ে একটু উঠে নিয়েই আমাকে মা চা এনে দিল, চা আর বিস্কিট খেয়েই তারপরে মা আমার জন্য চুড়মুড় এনে দিল। তো চুড়মুড় খেয়েই এবার আবার চলে যাব রাতের ডিনারের দিকে। তো তারপরে ভাই চলে এলো, আর এদিকে আমার জন্য থামস আপও এনেছিল, আমি থামস আপ খেয়ে নিলাম। থামস আপটা খেয়েই আবার একটু ল্যাদ খেয়ে তারপরে ডিনারটা করে নিলাম, ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা এইসব দিয়েই। তো টাটা, গুড নাইট।